প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কিছু না কিছু প্রবলেম রয়েছে। প্রথমেই বলে রাখি, অনেক মানুষের জীবনে কিন্তু অ্যাক্সিডেন্টাল চান্স বলুন, এই যে বাস্তু দোষ বলুন, পিতৃদোষ বলুন, ব্যবসায় মন্দা, সব কিছু কিন্তু আমাদের জীবনে চলতেই থাকছে সবসময়। তো এই 17ই সেপ্টেম্বর 2025 কিন্তু বিশ্বকর্মা পুজো রয়েছে। তো এই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কি এমন টোটকা করে এই কিছু প্রবলেমের থেকে মানে বেরোতে পারবেন, সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো আপনারা কারা কারা বাড়িতে বিশ্বকর্মা পুজো করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, এই যে বাস্তু দোষ বা বাস্তুর এই যে আদি পুরুষ কিন্তু আহ, শ্রী বিশ্বকর্মা দেব। তো আমাদের যেই বাস্তু দোষ থাকে যে আমাদের অনেকেরই বাড়িতে, তো এই বাস্তু দোষ দূরীভূত করতে কিন্তু বাড়িতে বিশ্বকর্মা পুজো করা খুবই দরকার। বাড়িতে বিশ্বকর্মা পুজো করলে বলা হয় শাস্ত্র মতে যে বাড়ি কিন্তু বাস্তু দোষ দূর দূর হয়ে থাকে, কারণ এই পৃথিবীর মানে স্থপতি কিন্তু দেব বিশ্বকর্মাই। তো তাকে যদি আপনারা একদম ভক্তি ভরে পুজো করতে পারেন, আপনার বাড়ির কিন্তু বাস্তুদোষ আপনি দূর করতে পারেন। তারপরে অনেকের থাকে কিন্তু পিতৃদোষ থাকে, অনেকের পুষ্টিতে থাকে, বা অনেক দিন ধরে বংশ পরম্পরায় পিতৃদোষ চলে আসছে। তারা বিশ্বকর্মা পুজোর দিন যখন স্নান করবেন, জলে, আপনারা স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন। বলা হয়, শাস্ত্রে বলা হয় যে এই দিন যদি কালো তিল মিশিয়ে স্নান করা হয়, এই ক্ষেত্রে নাকি পিতৃদোষ দূর হয়ে থাকে। এবং সেদিন যদি আপনারা পারেন কোনো ব্রাহ্মণ ভোজন করাতে পারেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সেক্ষেত্রে কিন্তু পিতৃদোষ অনেকটাই কিন্তু কম হয়ে থাকে জীবনে। তারপরে বলে রাখি, অনেকের এই যে অ্যাক্সিডেন্টের যে চান্সেসটা, অনেকেই আছেন গাড়ি চালান বা বাইক চালান, তারা কিন্তু অবশ্যই বিশ্বকর্মা পুজোতে নিজের গাড়ি বা বাইক সেগুলোকে ভালোভাবে ধোবেন, পরিষ্কার করবেন, পুজো দেবেন। এবং অবশ্যই সেদিনকে বিশ্বকর্মা ঠাকুরের কাছে একটা বা দুটো যদি পারেন ইয়ে যে লেবু থাকে, পাতি লেবু থাকে, সেটা পুজো করবেন। পুজো করার পর সেই পাতি লেবু দুটো আপনার গাড়ির নিচে দুটো চাকায়ের তলায় দিয়ে আপনারা চালিয়ে নেবেন। এক্ষেত্রে কিন্তু বলা হয় অ্যাক্সিডেন্ট বা কোনো কুনজর থাকলে সেটা কিন্তু দূরীভূত হয়ে থাকে। তারপরে অনেকের ধরুন ব্যবসায় প্রচণ্ড মন্দা চলছে, অনেকের লোহার বিজনেস রয়েছে, কলকারখানা রয়েছে, তাদের সেইভাবে ভালো সময় চলছে না। আপনারা হয়তো বা অবশ্যই বিশ্বকর্মা পুজো করবেন। তো সেই বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুরের হাতে একটা অবশ্যই ঘুড়ি দিন, এবং পুজো সম্পন্ন হবার পর সেই ঘুড়িটাকে আপনার ব্যবসার স্থানে রেখে দিন বা ক্যাশ বাক্সের পাশে রেখে দিন। এক্ষেত্রে আপনার ব্যবসায় যে মন্দা চলছে সেটা কিন্তু একদমই দূরীভূত হয়ে যাবে। তো কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।